হায় 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 রে, দেখতো দাদু ভাই তুই মাটিতে বসে খেলছো না, এই দেখতো আল্লাহ দাও মাটি লাগে কি করতে দেখছো অবস্থা। দাদু ভাই তুই মাটিতে বসে খেলতেছিলা কেন? দাদা ভাই আমি শান্তরে কইছিলাম আমার লগে খেলার জন্য। কেন কইছ? হ্যাঁ আমি জান কি সাব্বা তো বাকি আছে। হ্যাঁ তোর মেয়ে শান্তরে নিয়ে মাটিতে বসে খেলতেছে, আকল কি দেখছো? আর ওরা থাকে শহরে, দুটা সেটেল ছাড়া চলাফেরা করে না, এখন মাটিতে যদি বসে খেলে ঠান্ডা লাগবে না? তোমার মেয়ে এরকম করে দাও, ওর সাথে যেন কোনো সময় আর মাটিতে বসে না খেলে। দাদু ভাই এখন থেকে তুমি আমার সাথে আর তোমার দাদুর সাথে বসে বিছনায় খেলাধুলা করবা, বুঝতে নিচে না মারার ঠান্ডা লাগবে। এই যে দেখো, তোমার জন্য এই যে কি সুন্দর খেলনা দিয়েছি, দেখো 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 কি সুন্দর না? দাদা ভাই এই সবগুলি কি আমার জন্য? দাদা ভাই সব তোমার জন্য। তুমি খুশি হয়েছো? খবরদার কেউ কিন্তু এগুলো দিবা না, সব তোমার। আচ্ছা দাদু। ছোট দাদু ভাই এই যে দেখো তোমার জন্য যে প্যান্ট, এই যে গেঞ্জি, এই যে দেখো ক্যাপ দিয়েছি। এটা দাদা ভাই আমার লগে কিছু আনো নাই? তলিয়ে কি আনবো? হ্যাঁ আরে তোর বাপে তো আমাকে ঠিক মতো পান সুপারি খাওয়াই পারে না, কোনদিন হাত খরচ দিয়ে দেখছে? তোর জন্য কিছু আনো, এই তোর বাপের কই পারছ না এগুলো আইনে দিচ্ছে? দাদা ভাই শান্তরে তো প্যান্ট শার্ট ক্যাপ সব দিছো, আমার শুধু একটা খেলনা দাও। এই মুক্তা তোর খেলনা লাগবো না, যা ঘরে যা। এই মুক্তার নিয়ে ঘরে যা যা। না আব্বা, দাদা ভাই তো শান্তরে কত কিছু দিছে, আমার একটা খেলনা দিতে কও না। খেলনা দেখে কবল দিবে তোর বাপের টাকা, তোরা তো সম্পত্তি কাহে। হ্যাঁ আর জীবনে কোনোদিন যদি খেলনার কথা কইছিস মুখ দিয়া জানে মাইরে ফেলাম। আচ্ছা আমার আর বসে তোমার মাইয়ের উপরে দেখানোর কোনো দরকার নাই, এগুলো আমরা সবই বুঝি। আর আই মেজা কি রে, তোর ছোট ভাই যে বউ বাচ্চা লইয়া আইছে, তুই এগুলো বাজার যাস নাকি? হ্যাঁ মুরগি মাছ মাংস পোলা সারিগুলো আনুন না পোড়া নাকি সারা সময় আমাকে যে লতা পাতা এই ডাই সিদ্ধ এগুলি খাওয়াই রাখছস, এগুলি তাকে খাওয়ানোর নিয়োগ করে রাখছস নাকি? মা ইচ্ছা তো করে, ছোট ভাইয়ের বউ বাইশটা এরা শহর থেকে আইসে ভালো মন্দ কিছু খাওয়াই, কিন্তু কেমনে বাজার করবো? আমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই। ভাইজান তুমি গরিব মানুষ, তোমার কাছে টাকা থাকবো না এটা তো স্বাভাবিক ব্যাপার, চিন্তা করো না। বাজারের টাকা আমি তোমাদের দিতেছি, এ নাও টাকাটা রাখো। আম্মা যা যা কইছে সবকিছু বাজার থেকে নিয়ে আসবা, আর আমি সোনিয়ারে নিয়ে একটু গ্রামটা ঘুরে আসি, ফেরত এসে খাওয়া দাওয়া করবো। আর ভাবি আমি কিন্তু তরকারিতে ঝাল আর লবণ খুব কম খাই, প্লিজ ঝাল আর লবণটা একটু কম দিবেন, ওকে? এই চলো। চলো। সি 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 জান তুই বড় ভাই হইয়া ছোট ভাইয়ের কাছ থেকে বাজারের টাকা নিলি, তোর লজ্জা শরম বলতে কি কিছু নাই, সব পয়সা খাইছ। হ্যাঁ তোর জায়গায় আমি হইতাম না পশু গাছে ফাঁসি দিয়ে আমার। আসো দাদা দাদা আসো। তোমার জন্য অনেক পিঠা বানাইছি, ঘরে চলো খাও। আব্বা আম্মা দাদা দাদি চাচা চাচিরা কত আদর করে, তুমগো লগে এমন খারাপ আচরণ করে কেন? শান্তরে কত ভালোবাসে, কত কিছু কিনা দেয়, আমারে ভালোবাসে না আবার কিছু কিনাও দেয় না কেন? শান্তরে তোমার দাদা দাদি এত ভালোবাসে কারণ শান্তর বাপের টাকা আছে, আর তোমারে ভালোবাসে না তোমার বাপের যে টাকা নাই এই জন্য। এই দুনিয়াতে ভালোবাসা আদান প্রদান হয় টাকা পয়সার মাধ্যমেই। নাতিটা আমার মাশাআল্লাহ আল্লাহ দিছে, এত মিষ্টি এত সুন্দর, একে দিলীপ কুমারের মতো লাগে না গো? দাদুমণি শান্ত তো দাদার কোলে হইছে, আমি একটু তোমার কোলে বই। ওই তুই কি বাচ্চা শিশু বিরাট খাস? তুই দিন পরে বিয়া দিলে তোর বাচ্চা খাচ্ছ, তুই এখন আমার কোলে বইতেছ আজকে? শান্ত তো দাদার কোলে বসে অনেক আদর পাইতেছে, তাই আমারও ইচ্ছা করছে তোমার কোলে বলার লেগে। আমি তোমার কোলে বসি। শান্তর কাপড় চোপড় দেখছো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আর তোর কাপড়ে তো দুনিয়ার ময়লা। তুই আমার কোলে বলে আমার কাপড়টা ময়লা হয়ে যাবো না? লেহাপড়া করতেছিস, লেহাপড়া কর মন দিয়া। নতুন নতুন পারছি না ভুলে গিয়েছি। দাদা ভাই আমি পারি। নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, ওই বাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, উফ বড্ড লেগেছে, ইয়ে আমি কইতে পারছি। দাদা ভাই এখন আমার চকলেট দাও। চকলেট দাও? তুই তো বড় সেই জন্য তো বলতে পারছিস, আমার দাদু ভাই যখন বড় হবে সেও বলতে পারবে। আর তুই তো বাংলায় কবিতা বলতিস, আর আমার দাদু ইংরেজিতে কবিতা বলতে পারে, আমার দাদু ঢাকা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। দাদা ভাই আমি ইংলিশ মিডিয়ামে না পড়লেও ইংলিশ কবিতা পারি, কুমু। আর পারো লাগবে না,
আর পারলেও কোনো লাভ নাই তবে আমি তো মেয়ে রাখি একটা নাই তোর দিকে কোনোদিন একটা ভালো স্কুল কলেজে পড়াইতে পারবো না ওই তো মায়ের নাম বাড়িতে রান্না বান্না করে হাড়ি পাতিল মাঝে ওই ময়লা কাপড় চোপড় আশ্রায় কদিন পরে বিয়া করে তোর ওই সবই করণ লাগতো আম্মা ও একটা বাচ্চা মাইয়া ক্লাস 5 এ পড়ে আর আপনি কেমন ওর এইসব কথা কন হ্যাঁ ও তো এখন আপনাদের কাছ থেকেই শিখবো আমার স্বামীর নালে টাকা নাই সেই জন্য আমার মায়ের আপনারা দুই চোখে দেখতে পারেন না সব ঠিক আছে তাই বলে আল্লাহ দোহাই লাগে আমার মায়ের লাগে উল্টা পাল্টা কথা কইেন না আপনারা ওইসব কমরা তোমার মাইয়ার এখান থেকে লয়ে যাও কি ব্যাপার আম্মা তুমি একটা অটো নিয়ে আসছো কেন আমরা এতগুলো মানুষ একটা অটোতে কেমনে যাবো আরে সকালবেলা না অটো কি পাওয়া যায় নাকি কতক্ষণ দাঁড়াই থেকে এই একটা অটো পাইছি তুই বৌমারে নিয়ে রান্না ফিরে নিয়ে চলে তাইলে আব্বা আমরা যাবো কেমনি? তোরা কিভাবে যাবি বুঝোস না হাইটে যাবি এত কাল হাইটেই গেছ আসলে অটোতে যাওয়ার টাকা পয়সা কি তোর পকেটে আছে নাই হাইটে তোরা যাস নাই আজকে বড় নতুন যাইতেছ আর এই বাড়ি থেকে তো তোর পরিবার বেশি দূরে না তোরা হাইটে জায়গা এই সবুজ যা বৌমারে সাথে চলে যা এই দাঁড়ায় আছো কেন অটোতে উঠো চাচ্চু আমি এত দূর হাইটে যেতে পারুম না আমারও তোমাকে লগে নিয়ে যাও না না অটোতে জায়গা নাই আর অটোতে বেশি লোক হলে গরম লাগে আপনি জানতো এই, মুক্তা চল ঘরে চল আরে ঘরে যাবে মানে? আরে, আশা করি বাড়িতে যাবে না? না তোমার বোনের বাড়িতে যাওয়ার 7 মিনিট গেছে তা আমরা নাহলে দুজনে হাইটা যাইতাম কিন্তু আমাকে ছোট মায়াডারে রাইখা কেমনে গেল কি এমন ক্ষতি হইতো লইয়া গেলে আপন চাচা চাচি হইয়া এই রূপ মায়াডারে রাইখা নিজেরা ভন ভন করে অটো করে চলে গেল আর তোমার বাপু কোন মুখে কইলো এই রূপ মাইয়া নিয়ে এতখানি পথ হাইটা যাইতে ওরা শহরে তো ঠান্ডা বাতাস সময় গাড়িতে শুয়ে অভ্যাস লেগে অনেক লোক যদি একসাথে উঠতো গরম লাগতো না এই জন্য চলে গেছে তাছাড়া আমরা তো গ্রামের মানুষ আমাকে তো সবসময় হাইতে অভ্যাস তাই না আল্লাহর নাম লিয়া চলো হাঁটা শুরু করি এই রোদের ভিতর আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো একটু ওয়েট করো ভাইজানের ভাবে আসুক রে তোরা বাড়ির সামনে খারাপ রেছিস কেন বাড়িতে এমন যাস নাই এখানে দাঁড়ায় থাকবো না তো কি করবো ভাইজান আমি এই যে এত জিনিস নিয়ে আসছি এগুলো নিয়ে যদি আমি বাড়ির ভিতরে যাই তুমি তো আসছো খালি হাতে তুমি যদি খালি হাতে বাড়ির ভিতরে যাও তাহলে মান সম্মান তোমার থাকবে নাকি আমার থাকবে আর আমি বুঝলাম না ভাইজান তুমি কেন হাইতে হাইতে আসতে গেলা তুমি একটা রিক্সা নিয়ে আসলে কি এমন ক্ষতি হইতো রিক্সা ভাড়া না হয় আমিই দিয়ে দিতাম ছোট লোকই থাকে গেলা আসো আসো ওরে বাবা শান্ত কেমন আছো বাবা তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো পুপি আমি ভালো আছি খুব ভালো আছি আহারে গামা গেছে পুরোটা আমার দাঁড়াও তোমার একটু মুচ্ছা দিই সবুজ ভাবি আপনারা দাঁড়ায় রয়েছেন কেন বসেন 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 হ্যাঁ ভাইজান ভাবি বউ না খেলে বস হ্যালো ভাই এই সামান্য কিছু এই সে ভাই আমার কি দরকার ছিল আচ্ছা আমি ডাব কেটে নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ যাও তাতে বসো ফুল বাড়ি কেমন লাগতেছে অনেক ভালো ভাইজান ভাবি তোমরা শহরে থাও কি খাবা না খাবা আমি কিছুই বুঝতে পারতাছি না এলিকা রান্ধনও বয় নাই তারপর শান্ত বাবা কি খায় এটাও তো কইতে পারি না শান্ত বাবা তুমি আজকে কি খাবা আজকে তুমি যা যা খাবা আমি তাইতেই রান্না করবো পুপি আমি চিকেন পোলাও আর ইলিশ মাছ খাবো ওরে বাবা রে আমার চিকেন পোলাও আর ইলিশ মাছ খাবা আমি আজকে সেইটাই রান্না পুপি আমার না গরুর মাংস অনেক পছন্দ অনেক দিন ধরে গরুর মাংস খাই না তুমি আমার লাইগা গরুর মাংস রাইন দাও আশা গরুর মাংসতে কিন্তু অ্যালার্জি আর আমার শান্তকে খবরদার গরুর মাংস দিবা না আর তাছাড়া আমি আর তোমার ভাইও কিন্তু গরুর মাংস খাই না ভাবি তুমি যে কি কও তুমি আর ভাইজান গরুর মাংস খাও না আমি তো গরুর মাংস রান্নই না এই মুক্তা তোর আজকে গরুর মাংস খাওয়া লাগবে না ভাবি থ্যাংক ইউ ভাই তুমি আমার শান্তরে ডাব দিলা না আরে দিব দেব শান্ত বাদ জানি তো আসল মেহমান নেন ফুপা আমি তো অনেক দূর থেকে হাইটে আসছি আমার গলাটাও অনেক শুকায় গেছে আমারও একটা ডাব দেন আর কইসনার মুক্তা মরার কাছে 3টা ডাবই ধরছে তোরা তো গ্রামে থাকো সবসময় ডাব খাস তোর চাচা চাচি শান্ত ওরা তো ঢাকায় থাকে ওরা সবসময় টাটকা ডাব খাইতে পারে না এই জন্য অগরে ডাব দিলাম তোরা পরে খাইস ভাইজান কিছু মনে করেন না না আমি কি মনে করব কিছু মনে করি নাই তাছাড়া আমি তো ডাব খাই না আব্বা আমার যে গলা শুকায় গেছে আমি এখন কি খামো ভাবি আমাকে কলের পানি একদম ঠান্ডা তুমি ভাইজান আর মুক্তা মিলে গিয়ে এক গ্লাস করে ঠান্ডা পানি খায়ানো গলা তো ঠান্ডা হইবই হইব একার কুলজে শুদ্ধ ঠান্ডা হয়ে যাবে চল মুক্তা কল থেকে ঠান্ডা পানি খাবি চল না মা শান্ত ডাবের পানি খাইতেছে আমিও ডাবের পানি খামো তোর একদিন কইছি না আমার মুখের উপর জীবনে কথা কইরা